হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আমরা বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো একটা কারণেই যাচ্ছি শ্বশুরবাড়িতে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা নৈহাটিতে নেমে গেছি, আবার চেঞ্জ করতে হবে। মানে ব্যান্ডেলে নেমেছিলাম, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। তো আমরা এখন আবার নৈহাটিতে, এটা হচ্ছে জঙ্গিপুর শিয়ালদা। আমরা ব্যান্ডেল থেকে নৈহাটির লোকালটা মানে মিস করে গেছি, তাই জন্য আমরা এই ট্রেনটা ধরে চলো আমরা আবার ট্রেন ধরবো। তো কোন ট্রেনে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। AC local is arriving on platform number 3. यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 31637 शियालदा रानाघाट AC local प्लेटफॉर्म क्रमांक 3। তো ট্রেন ঢুকে গেছে, এই যে এই ট্রেনের কথাই বলছিলাম তোমাদেরকে, এসি লোকাল। তো শিয়ালদা থেকে ছেড়ে এসছে, রানাঘাট যাবে। তো আমরা তো চাকদাতে নেমে পড়বো। কি ভালো লাগছে, মানে কি বলবো। মানে কবে চালু হয়েছিল ট্রেনটা? এক সপ্তাহ হবে। তো আমার ইচ্ছা ছিল যে যখন বাড়ি যাব আমি, তখন এসি লোকালেই উঠবো নৈহাটি থেকে। তো অলরেডি ট্রেন চলে এসেছে। দয়া করে আরামদায়ক পরিস্থিতিতে আপনার যাত্রা উপভোগ করুন। ডেস্টিনেশন রানাঘাট। আমরা এসি লোকালে উঠি, ভালো লাগছে। মেট্রোর মতোই সেম, হ্যাঁ মেট্রোর মধ্যে। তো আমি প্রথম চালু হয়েছিল, আগে চালু হয়েছিল। তো কোনো কারণবশত আমি সময় পাচ্ছিলাম না, তাই জন্য কিনি। আজকে উঠে পড়েছি বাড়ি যাওয়ার পথে রানাঘাটের আগে স্টেশন আমাদের চাকদা। আমাদের শিয়ালদা মেন লাইনের যারা যাত্রী আছে এদের জন্য ভালো করেছে। এই লাইনটাই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, গরম। আর আমাদের কোনো কিছু বলা যাবে না, তুলনা নেই। চলো পরবর্তী স্টেশন रानाघाट जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन चाकदा है। এসি লোকালের লেডিস কামরা দেখতে পাচ্ছ, কেউ নেই, ফাঁকা পুরো। খুব সুন্দর করেছে, খুব সুন্দর, মানে তুলনার বাইরে। এটা হচ্ছে পিছনের লেডিসটা, একটা সামনের লেডিস, একটা পিছনের লেডিস। খুব সুন্দর। চাকদা চলে এসছে, নামবো এখন। খুব ভালো লাগলো, কি বলবো বন্ধুরা। তো যারা যারা উঠোনি একবার উঠো, খুব ভালো লাগবে। বনগাঁও চালু হয়ে গেছে, শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার লোকাল ট্রেন এসি। চলো, এই হচ্ছে ভাইয়ের গাড়ি। তো আরও এক সপ্তাহ আগে গাড়িটা কিনেছিলাম, আগে রবিবারে। তো আজকে রবিবার, তো আজকে নাম্বার প্লেট লাগাতে যাচ্ছি আমরা গাড়িটাতে। আর পুজোও দিব, পুজো দেওয়া হয়নি। তো ওরা একটু আবার দোকানে গেছে দুইজনেই, কি করতে জানি না। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আর ভালো লাগবে ভিডিওটা অবশ্যই। তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। চলো, এই যে এরা দুজনে কি করতে এসছো দোকানে? এই যে ভাই কি নিতে এসছো আর একবার বলো, এদিকে তাকিয়ে বলো। নাম্বার প্লেটের কভার।
এই যে ভাই দেখছে। শোরুমে রানাঘাট, এখান থেকে গাড়িটা নেওয়া হয়েছিল। চলো ঢুকি। তো এখন গাড়িটা একটু ওয়াশ করবে, তারপরে আবার এখান থেকে আমরা মন্দিরে যাব পুজো দিতে। গাড়ির উপরে ভোগ লাগানো কমপ্লিট। এখানে একটা ইটের দরকার আছে। কাঁচরাপাড়ায় এসেছিলাম একটু কেনাকাটা করতে, তো এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে ভাবছি যে কল্যাণীতে ITR মোড়ে যে প্যান্ডেলটা হচ্ছে, তো ওইটা একটু দেখে যাই কত দূর কাজ হয়েছে। তো ভাবছি যে তোমাদেরকেও একটু দেখাবো। তো চলো আমার সঙ্গে থাকো, কত দূর কাজ এগিয়েছে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে কল্যাণী ITR মোড়ের প্যান্ডেল। তো বাড়ি যাওয়ার পথে ভাবছি যে একটু ঢুকি কল্যাণী ITR মোড়ের প্যান্ডেলটা দেখি। তো তোমাদেরকেও দেখালাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে কি নাম হচ্ছে, এটার নাম কি গো? এটা একটা কি বুদ্ধ মন্দির করছে, প্যাগোড়া টাইপের, মায়ানমারের প্যাগোড়া বলে, ওরকম একটা বুদ্ধ মন্দির হচ্ছে। আর আজকে দেখো চারটা খুব সুন্দর লাগছে, ফুল রয়েছে, আজকে গ্রহণ রয়েছে, ভাদ্র পূর্ণিমা রয়েছে, আরো সুন্দর লাগছে দেখতে জিনিসটা। তো আমাদের কল্যাণী থেকে আমাদের বাড়ি অনেক কাছে, 10 মিনিট লাগে। তো তোমাদেরকে শেয়ার করলাম, আবার পুজোর সময় আসবো অবশ্যই। আর কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আগে থেকে তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে।